মেসোপটামিয়া ছিল তিগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, যা প্রাচীনকালে অত্যন্ত উর্বর ভূমি হিসেবে পরিচিত ছিল। এই অঞ্চলের উর্বরতা এবং নদীর পানির সহজলভ্যতা মানুষের বসবাস ও কৃষিকাজের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করেছিল। ফলে এখানে গড়ে ওঠে বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। কৃষি, স্থায়ী বসতি এবং নানা সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর বিকাশের মাধ্যমে মেসোপটামিয়ার মানুষ সভ্যতার নতুন দিগন্ত উন্মোচন করে। নদীগুলোর নিয়মিত প্লাবন জমিকে উর্বর রাখত, যা খাদ্য উৎপাদন বাড়াতে সহায়ক ছিল। এই পরিবেশে শহর, মন্দির এবং প্রশাসনিক কেন্দ্র গড়ে ওঠে, যা মানব ইতিহাসে মেসোপটামিয়ার গুরুত্বকে অনন্য করে তোলে। মেসোপটামিয়া সভ্যতার ইতিহাসে বিভিন্ন যুগের ধারাবাহিক বিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে ছিল সুমেরীয় যুগ, যা প্রায় ৩৫০০ খ্রিস্টপূর্ব থেকে ২৩৪০ খ্রিস্টপূর্ব পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়কালে নগর রাষ্ট্র, লিপি ও প্রশাসনিক কাঠামোর বিকাশ ঘটে। এরপর আসে আক্কাদীয় যুগ, যা ২৩৪০ খ্রিস্টপূর্ব থেকে ২১৫০ খ্রিস্টপূর্ব পর্যন্ত স্থায়ী ছিল এবং সম্রাট সার্গন আক্কাদীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বাবিলনীয় যুগ শুরু হয়, যা ১৮৯৪ খ্রিস্টপূর্ব থেকে ১৫৯৫ খ্রিস্টপূর্ব পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়ে হ্যামুরাবির আইন সংহিতা ও সাংস্কৃতিক অগ্রগতি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটি যুগ মেসোপটামিয়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুমেরীয় যুগে দক্ষিণ মেসোপটামিয়ায় নগর রাজ্য ও নগরায়নের বিকাশ ঘটে। এই অঞ্চলে নগর কেন্দ্রিক সভ্যতার উন্মেষের ফলে মানুষ কৃষিকাজে দক্ষতা অর্জন করে এবং চাষাবাদে নতুন পদ্ধতির ব্যবহার শুরু হয়। সেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, যা নগরসমূহের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করে। নগরগুলোতে বিশাল মন্দির নির্মাণ করা হয়, যা ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত হয়। এসব মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। নগর রাজ্যগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা ও সহযোগিতার মাধ্যমে সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নগরায়ন প্রক্রিয়া দক্ষিণ মেসোপটামিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। কিউনিফর্ম লিখন ছিল সুমেরীয় সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। এই লিখনশৈলী মাটির ফলকে খোদাই করে তথ্য সংরক্ষণে ব্যবহৃত হতো, যা প্রশাসনিক ও শিক্ষাগত কাজে ব্যাপকভাবে প্রয়োগ করা হতো। সুমেরীয়রা তাদের আইন, নীতি, চুক্তি এবং অর্থনৈতিক লেনদেন লিখিতভাবে সংরক্ষণ করত। মন্দির ছিল প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু, যেখানে পুরোহিতরা শিক্ষা ও নথিপত্র পরিচালনা করতেন। শিশুদের পড়াশোনা ও প্রশিক্ষণও মন্দিরে অনুষ্ঠিত হতো, ফলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পেত। এই লিখনশৈলীর মাধ্যমে সুমেরীয় সমাজে সংগঠিত ও নিয়মিত প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। সুমেরীয় যুগের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক ছিল, যেখানে নদীর পানি ব্যবহার করে সেচের মাধ্যমে ফসল উৎপাদন করা হতো। বাণিজ্যও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা বিভিন্ন নগর রাজ্যের মধ্যে পণ্য বিনিময় করত এবং দূরবর্তী অঞ্চলের সাথে ব্যবসা করত। ধর্মীয় অনুশীলন তাদের সমাজে গভীরভাবে প্রথিত ছিল। মন্দির এবং পুরোহিতরা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। সামাজিক শ্রেণীবিন্যাস ছিল স্পষ্ট। শাসক, পুরোহিত, কৃষক, কারিগর ও শ্রমিকদের মধ্যে পার্থক্য ছিল। নগর রাজ্যগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই সংঘাতের সৃষ্টি করত, যার ফলে রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হতো। এই প্রতিযোগিতা উন্নয়ন ও সংস্কৃতির বিকাশেও ভূমিকা রেখেছিল। আক্কাদীয় যুগের উত্থান ছিল মেসোপটেমিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। সার্গন অফ আক্কাডের নেতৃত্বে প্রথম বৃহত্তর সাম্রাজ্য গঠিত হয়, যা পূর্ববর্তী নগর রাজ্যগুলোর স্বাধীনতার অবসান ঘটায়। তার দক্ষ প্রশাসনিক ব্যবস্থা ও সামরিক শক্তির মাধ্যমে ছোট ছোট নগর রাজ্যগুলোকে একত্রিত করে একটি কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করা হয়। এই সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর বিস্তীর্ণ অঞ্চলে। সার্গনের শাসনকালেই প্রশাসনিক কাঠামো, ভাষা এবং সংস্কৃতিতে এক নতুন ধারার সূচনা হয়। আক্কাদীয় সাম্রাজ্য পরবর্তী সভ্যতাগুলোর জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হয়। আক্কাদীয় যুগে ভাষা, সংস্কৃতি ও শিল্পের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এই সময় সুমেরীয় ও আক্কাদীয় ভাষার সংমিশ্রণ দেখা যায়, যা প্রশাসনিক ও সাহিত্যিক কাজে ব্যবহৃত হতো। শিলালিপি লেখার পদ্ধতি আরও উন্নত হয় এবং বিভিন্ন ঐতিহাসিক তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। কারুশিল্পের ক্ষেত্রেও এই যুগে নতুনত্ব আসে। মৃৎশিল্প,
ধাতব শিল্প এবং অলংকার তৈরিতে আক্কাদীয় কারিগররা দক্ষতা দেখান। শিল্পকর্মে দেবদেবীর প্রতিচ্ছবি, রাজাদের কীর্তি এবং দৈনন্দিন জীবনের চিত্র ফুটে ওঠে। এই যুগের সাংস্কৃতিক বৈচিত্র্য ও শিল্পের উৎকর্ষ পরবর্তী সভ্যতাগুলোর ওপর গভীর প্রভাব ফেলে। আক্কাদীয় সাম্রাজ্য প্রাচীন মেসোপটেমিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সাম্রাজ্যের শক্তি ও বিস্তার সত্ত্বেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে এর ভিত্তিকে দুর্বল করে তোলে। প্রশাসনিক দুর্বলতা, ক্ষমতার লড়াই এবং স্থানীয় শাসকদের বিদ্রোহ সাম্রাজ্যের ঐক্যকে ভেঙে দেয়। এই সময় গুটিয়ান নোম্যাডরা উত্তর পশ্চিম দিক থেকে আকস্মিকভাবে আক্রমণ চালায়, যা আক্কাদীয়দের জন্য বড় বিপর্যয় ডেকে আনে। গুটিয়ানদের ধারাবাহিক আক্রমণে শহরগুলো ধ্বংস হয় এবং অর্থনৈতিক সংকট আরও গভীর হয়। এসব কারণে আক্কাদীয় সাম্রাজ্য তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অবশেষে পতনের মুখে পড়ে। এই পতন মেসোপটেমিয়ার রাজনৈতিক মানচিত্রে নতুন পরিবর্তন নিয়ে আসে। বাবিলনীয় যুগ মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়কালে আইন ব্যবস্থার উন্নতি ঘটে, যার মধ্যে হাম্মুরাবির বিখ্যাত আইন সংহিতা অন্যতম। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বাবিলনীয়রা জ্যোতির্বিজ্ঞান, গণিত ও চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। নগর পরিকল্পনায় তারা উন্নত সেচ ব্যবস্থা, রাস্তাঘাট এবং স্থাপত্যশৈলীর বিকাশ ঘটায়। হাম্মুরাবির শাসনকাল ছিল প্রশাসনিক দক্ষতা ও সামাজিক শৃঙ্খলার জন্য প্রসিদ্ধ। এই যুগের অর্জনসমূহ পরবর্তী সভ্যতাগুলোর ওপর গভীর প্রভাব ফেলেছিল। বাবিলন শহর প্রাচীন সভ্যতার অন্যতম বিস্ময়কর নিদর্শন। এই শহরের স্থাপত্যে দেখা যায় বিশাল মন্দির, যেমন বিখ্যাত ইস্তার গেট এবং জিগুরাত। নগর প্রাচীর ছিল অত্যন্ত শক্তিশালী ও সুচিন্তিতভাবে নির্মিত, যা শহরকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করত। শহরের পরিকল্পনা ছিল অত্যন্ত সুসংগঠিত, যেখানে রাস্তা, বাজার ও আবাসিক এলাকা সুনির্দিষ্টভাবে বিন্যস্ত ছিল। বাবিলনের স্থাপত্যশৈলী ও নগর পরিকল্পনা পরবর্তী বহু সভ্যতায় প্রভাব ফেলেছে। এই শহর তার সময়ের প্রযুক্তি ও সৃজনশীলতার অনন্য উদাহরণ। বাবিলনীয় যুগের সাহিত্য ছিল অত্যন্ত সমৃদ্ধ, যেখানে ধর্মীয় গ্রন্থ, পৌরাণিক কাহিনী এবং প্রশাসনিক নথিপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ধর্ম, রাজনীতি ও অর্থনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল, যার ফলে সমাজে জটিলতা বৃদ্ধি পায়। দেবতাদের পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠান রাজশক্তির বৈধতা নিশ্চিত করত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলত। প্রশাসনিক কাঠামো ছিল সুসংগঠিত, যেখানে রাজা, পুরোহিত ও আমলারা বিভিন্ন দায়িত্ব পালন করতেন। রাজকীয় আদেশ, কর আদায় এবং সম্পত্তি ব্যবস্থাপনা ছিল এই কাঠামোর অংশ। সাহিত্য ও ধর্মের সংমিশ্রণ সমাজের নৈতিকতা ও আইনকানুন নির্ধারণে সহায়ক ছিল। এই যুগের সমাজে শ্রেণীবিভাজন ও পেশাভিত্তিক জটিলতা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। মেসোপটেমিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রাচীন সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিগুরাত, মন্দির, শিলালিপি এবং শহুরে ধ্বংসাবশেষের চিত্র আমাদের সেই সময়ের মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে ধারণা দেয়। জিগুরাত ছিল ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র, যেখানে দেবতাদের পূজা করা হতো। মন্দিরগুলো ছিল সমাজের গুরুত্বপূর্ণ স্থাপনা, যা প্রশাসনিক ও ধর্মীয় কাজে ব্যবহৃত হতো। শিলালিপি থেকে আমরা ভাষা, আইন ও ঐতিহাসিক ঘটনা সম্পর্কে তথ্য পাই। শহুরে ধ্বংসাবশেষের ফটোগ্রাফি নগর পরিকল্পনা, স্থাপত্য ও জীবনযাত্রার নিদর্শন তুলে ধরে। এসব নিদর্শন ও চিত্র মেসোপটেমিয়ার সভ্যতার বিকাশ ও তার প্রভাব বোঝার জন্য অপরিহার্য। প্রত্নতাত্ত্বিক চিত্র ও নিদর্শন আমাদের প্রাচীন সভ্যতার নানা দিক তুলে ধরে। এসব চিত্রে আমরা দেখতে পাই মানুষের দৈনন্দিন জীবন, তাদের সামাজিক সম্পর্ক এবং রাজনৈতিক কার্যক্রমের চিহ্ন। ধর্মীয় রীতিনীতি ও বিশ্বাসের প্রতিফলনও স্পষ্টভাবে ফুটে ওঠে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। মন্দির, সমাধি ও প্রতিমূর্তির মাধ্যমে ধর্মীয় সংস্কৃতি ও আচার অনুষ্ঠানের বিবরণ পাওয়া যায়। রাজপ্রাসাদ, দুর্গ ও প্রশাসনিক ভবনের চিত্র রাজনৈতিক শক্তি ও শাসন ব্যবস্থার পরিচয় দেয়। সামাজিক শ্রেণীবিন্যাস, পোশাক ও উৎসবের চিত্র মানুষের পারস্পরিক সম্পর্ক ও সংস্কৃতির বৈচিত্র্য প্রকাশ করে। এসব নিদর্শন বিশ্লেষণ করে আমরা অতীতের মানুষের চিন্তা চেতনা ও জীবনধারার গভীর অনুধাবন লাভ করতে পারি। মেসোপটেমিয়ার সভ্যতা ইতিহাসের ধারাবাহিক বিবর্তনের এক অনন্য উদাহরণ।
বিভিন্ন যুগে এই অঞ্চলের সমাজ, সংস্কৃতি ও প্রযুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। প্রতিটি যুগের বৈশিষ্ট্য যেমন নগরায়ন, শাসন ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পকলার বিকাশ সভ্যতার অগ্রগতিকে চিহ্নিত করেছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদেরকে প্রাচীন মানুষের জীবনযাত্রা, তাদের চিন্তা ভাবনা ও সৃষ্টিশীলতার সাক্ষ্য দেয়। এসব নিদর্শন শুধু ইতিহাস জানার উপকরণ নয়, বরং মানব সভ্যতার ক্রমবিকাশের ধারাকে বোঝার জন্য অপরিহার্য। মেসোপটেমিয়ার সভ্যতা আজও গবেষকদের জন্য আকর্ষণীয় এবং শিক্ষণীয় বিষয় হয়ে আছে।